ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে মুখিয়ে আছে তরুণ ভোটাররা। একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য আর উৎসবমুখর নির্বাচন চান তারা। শুধু কথায় ভরসা না রেখে প্রার্থীদের কর্মকাণ্ড নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলেও জানিয়েছেন যুবারা। তাদের আশা, জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সক্ষম হবে আগামীর সরকার। দলমতের ঊর্ধ্বে থেকে যোগ্য আইন প্রণেতা নির্বাচন করার পরামর্শ রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন আহমদ অনিক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটার 12,76,95,138 জন, যার 1/3 তরুণ। পরিসংখ্যান বলছে এই ভোটারদের বয়স 18 থেকে 33 বছর। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এই তরুণ ভোটাররা কি ভাবছে, তাদের প্রত্যাশাই বাকি, শুনবো তাদের মুখ থেকেই। আমরা অধীর আগ্রহে মুখিয়ে আছি যে এবার একটা সুষ্ঠু আশা করি সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা ভোট দিতে যাইতে পারবো। বিপ্লব পরবর্তী প্রথম নির্বাচন হচ্ছে, তো আমার প্রত্যাশা থাকবে যে একদম ফ্রি ফেয়ার একটা ইলেকশন যেন আমরা করতে পারি। এক্সপেকটেশন থাকবে যে এই ভোটটার ক্ষেত্রে যেন স্বচ্ছতাটা আসে। এবারের নির্বাচনে তরুণদের অনেকেই প্রথমবারের মতো ভোট দিবেন, তাই অতীতের মতো কোনো পাতানো কিংবা কারচুপির নির্বাচন চান না তারা। এছাড়া সম্ভাব্য প্রার্থীদের কাজ পর্যালোচনা করেই ভোট দিবেন বলেও জানান তরুণরা। একজন শিক্ষিত তরুণ হিসাবে, একজন চাকরি প্রত্যাশী তরুণ হিসাবে কয়েক বছরের মধ্যে আমি চাইবো যে যে গভর্নমেন্ট বা যে দল আমাকে এই জায়গাটাতে সমাধান দিতে পারবে তাকে আমি বেছে নেওয়ার চেষ্টা করব। জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, এটার জন্য প্রতিফলন তার কর্মকাণ্ডে, তার ইমপ্লিমেন্টেশন হয়। সুন্দর একটা অর্থনীতি থাকবে, নিরাপদ একটা দেশ থাকবে, ছাত্ররা পড়াশোনা করবে, যাদের যে পেশা সেই পেশায় কার্যত থাকবে এবং সৎ থাকবে, অন্যায় হইলে সেটার বিচার হবে। আমরা সাধারণ মানুষ, সাধারণ ছাত্র জনতা এটাই চাই। এইসব যে প্রতিশ্রুতি দিতে পারবে বা করতে পারবে এমন প্রার্থীকে আমরা বেছে নেব। আসলে যে কমিটমেন্ট দিয়ে তারা নির্বাচনে আসে, সেই কমিটমেন্ট অবশ্যই রাখা উচিত। নির্বাচনের পরিবেশ নিয়ে সংশয় আছে অনেকের, তারপরও নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের উপর ভরসা রাখছেন তারা। এখন পর্যন্ত মনে হচ্ছে না যে আপনার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে, এটা নিয়ন্ত্রণে আনা উচিত। নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। নির্বাচন যদি না হয় আসলে উশৃঙ্খলতাটা আরও বেশি বৃদ্ধি পাবে আমার মনে হয়। আমি মনে করি এনভায়রনমেন্ট ভালোই আছে। এনভায়রনমেন্ট এমন থাকলে ভোটের মধ্যে যদি স্বচ্ছতা আসে, ট্রান্সপারেন্সি আসে, তাহলে অবশ্যই ভালো। খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে এবং গিয়ে ভালোভাবে আমরা ভোটদান প্রদান সম্পন্ন করতে পারি, এটাই আমাদের চাওয়া। আসন্ন নির্বাচনে তরুণদের ভোট দেশের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক অধ্যাপক সাব্বির আহমেদ। তাই জেনে বুঝে সতর্ক হয়ে তরুণদের ভোট দেওয়ার পরামর্শ তার। গণ অভ্যুত্থানের পরে কোন দল কিভাবে আচরণ করেছে সেটা তাদের হিসেবের মধ্যে নিতে হবে। সে কাকে ভোট দিচ্ছে, ওই ব্যক্তিটাকেও তার একটু জানা বোঝা, তার সম্পর্কে কিছু তথ্য জোগাড় করা, একটু বুঝে শুনে ভোট দেওয়া, এই চর্চাটা এখনই করার ভোট টাইম। জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচনের কোনো বিকল্প নেই বলে মত এই বিশ্লেষকের। আহমদ অনিক, জিটিভি নিউজ, ঢাকা।